মাধব জয় কুঞ্জ জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী মাধব জয় কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ জয় হরি বরাধারি জয় হরি বরাধারি গোপীজন বল্লভ হরি বরাধারি জয় গোপীজন বল্লভ জয় হরি বরাধারি জয় হরি বরাধারি গোপীজন বল্লভ হরি বরাধারি জয় গিরি বরাধারি যমন তীর Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Hare Rama Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Krishna Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama Hare Krishna Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Rama Hare Rama,
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare. Jai Gaur Shri Guru Shri Juta Pada Kamala Shri Guru Vaishnavanscha Shri Rupa Sagrajata Sagana Raghunathamita Sajivam Sadaitam Sabodhutam Parijana Sajitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Pada Sagana Lalita Vishakhanitangscha Bhaja Shri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Shivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवाय अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता चल गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टो विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्मो समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर
परमेष्ठि गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्टो विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्टो विष्णुपाद सच्चिदानंद शील भक्तिनाथ ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद ओ शुद्ध भक्तबिंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। सभाय उपस्थित भक्ति प्रमोद गोविंद महाराज, भक्ति प्रमोद विष्णु महाराज तथा वैष्णव वृंद, वैष्णवी वृंदा, मातृमंडली, सज्जन बृंद तथा এই গ্রামবাসী বৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আমরা আজ সকালে কথা বলছিলাম, কি বলছিলাম? ভালো অভিনেতা অভিনেত্রী হতে হবে। ভালো নাকি? অভিনেতা হওয়া ভালো? বলো কি রে, ভালো না? কিন্তু এটা হতে হবে, কেন ভগবান আমাদের সকলকে এখানে নাটক করার জন্য পাঠিয়েছে। নাটকে যারা পুরুষ হয় তারা হচ্ছে অভিনেতা, যারা মহিলা হয় তারা অভিনেত্রী, তাই তো? তাই এই জগৎটা একটা নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ মানে যেখানে নাটকটা করা হয়। আপনার ঘরটা একটা নাট্যমঞ্চ। আপনি যে আছেন, বিবাহ করে আছেন, আপনি একটা নাটকের অভিনেত্রী অভিনেতা। ভালো পত্নী হতে হবে, ভালো পতি হতে হবে, ভালো মা হতে হবে, ভালো বাবা হতে হবে। ভালো পত্নী বলতে সতী সাধ্য স্ত্রী, পতি ছাড়া কাউকে জানে না। ভালো পতি বলতে পত্নীর সমস্ত দিকে ধ্যান দেয়। কিন্তু এখনকার দিনে বেশিরভাগ কি হয়, এখন তো সব উঠে গেলে কি মানে কি দেখা যায়, থাকে না চলে যায়? হ্যাঁ কি বলো, বলো না ভাই, তো বলছে চলে যা বলছে, আর কি হয় নাকি, চলে যায় নাকি? ঝগড়া দেখা যায় কিনা? যারা ঝগড়া করে তারা ভালো মা হতে পারলো না, ভালো পত্নী হতে পারলো না, ভালো বাবা হতে পারলো না, ভালো পতি হতে পারলো না। কেন? পরবর্তী যে প্রজন্ম তারা যা নিয়ে আসবে কি শেখাবে? ভালো মা, ভালো বাবা, ভালো পতি, ভালো পত্নী মানে তারা শিক্ষা দেবে পরবর্তী প্রজন্মকে। কি শিক্ষা দেবে? কৃষ্ণ ভক্তি। তবে সে ভালো হতে পারবে। সব থেকে ভালো হচ্ছে কৃষ্ণ নাম। আর কৃষ্ণ নামের মহিমা কৃষ্ণের থেকেও অধিক। বিশ্বাস হয়? কৃষ্ণ নামের শক্তি কৃষ্ণের থেকেও অধিক। ভগবানের নামের শক্তি ভগবান থেকে অধিক।
তা বিশ্বাস হয় না? হয় না? সেই সব থেকে ভালো ভগবানের নাম, যেটা পতি পত্নী যে অভিনয়ের জন্য নেমেছে এই নাট্যমঞ্চে, ভালো পতি ভালো পত্নী, ঝগড়া করে হবে না। কেন? পতি পত্নী ঝগড়া করার জন্য নয়, পতি পত্নী একসঙ্গে থেকে পরবর্তী প্রজন্মকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়ে পালন করবে, তবে হয় ভালো মা, ভালো বাবা, ভালো পতি, ভালো পত্নী। এটা নাটক। আমার মর্জি মতো করলে ভগবানের মর্জিতে চলতে হবে। ভগবান কারো খারাপ করে না। ভগবান যা করেন সব জীবের মঙ্গলের তারই করেন। কয়েকদিন আগে এ সম্বন্ধে একটা কথা কোথায় হয়েছিল জানি না, কালকে হলো না, কোন পূর্ণগামে। ভগবান যা করেন জীবের মঙ্গলের তারই করেন। দেখুন একটা উদাহরণ দিচ্ছি, আমি বলেছি ওখানে যেটা, সেখানে সেটা বলবো না। আমি একটা জীব বলেছি, জীব প্রত্যেকটা জীবের মঙ্গলের জন্য করেন ভগবান। গন্ডার দেখেছেন? গন্ডার দেখেছেন? শুনেছেন? কেউ না, হ্যাঁ না কিছু শুনেছি। দেখুন কি শুনেছেন গন্ডার সম্বন্ধে? বলো কি শুনেছ? চামড়াটা পাতলা, মোটা। এখানে কি আছে? খড়গ আছে একটা। জীবটা অত্যন্ত ধারালো, তীক্ষ্ণ, ব্লেডের মতো খচখচ করে কেটে দেয়। তো এখন যারা জানোয়ার যখন বাচ্চা দেয়, তারা সে বাচ্চাকে, তাদের সন্তানকে আদর করে কিভাবে? বলো কি দেখে আদর করে? চেটে চেটে। তা জীব যদি চাটে, যখন গন্ডারি হয়, গন্ডারি যখন বাচ্চা দেয়, সন্তান প্রসব করে, যদি জীবদের চাটতে যায়, তাহলে বাঁচবে গন্ডারিটা? মানে ছোট বাচ্চাটা বাঁচবে না মরে যাবে কোনটা? তাহলে কি হয়? তাহলে যখনই গন্ডারি কোনো বাচ্চা দেয়, বাচ্চা প্রসব করে, আমি বাচ্চা বলছি, আমি মানুষের সন্তান হয়, জানোয়ারের বাচ্চা হয়। এখন মানুষরা কি বলে, আমার প্রতিদিনে দুটো বাচ্চা। ব্যবহারটা মানে ভগবানের এমনই। দেখুন জানোয়ারের মাংস খেতে খেতে ভাষাটাও জানোয়ারের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সন্তান বলেন এখন দুটো বাচ্চা। যাই হোক, ভাষাটা পাল্টালে ভালো, আমাদের মধ্যে পাল্টালে ভালো, যারা পাল্টাবে না তারা পাল্টাবে। যাই হোক, দেখুন সেই বাচ্চা গন্ডারের বাচ্চা মাতৃগর্ভ থেকে পতন হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের থেকে দৌড়ে পালিয়ে যায়, অনেক দূরে, মা যাতে ধরতে না পারে। আমার বক্তব্য হচ্ছে, দৌড়ে পালিয়ে গেল, এটা ভালো হলো না খারাপ হলো? বাচ্চা গন্ডারিটা ভালো হলো না খারাপ হলো? কেন? আপনার সন্তানকে যদি আমি নিয়ে চলে যাই দূরে, তাহলে ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ। তাহলে এই বুদ্ধিটা ওই ছোট বাচ্চা গন্ডারকে দিল কে? তাহলে ভগবান ভালো করলো না খারাপ করলো? বলো দিকে, ভগবান ভালো করলো, ভালো করলো না খারাপ করলো? এখন বক্তব্য হচ্ছে ভগবানটাকে। নাটকের প্রথম রোল হচ্ছে আগে জানতে হবে ভগবানটাকে। ভগবানকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমার তো মনে হয় গোটা বিশ্বে বিভিন্ন রকমের
সমস্ত ভাষা আসবে। কিরম ভাষা? কে বলবে আল্লাহ, ভগবান আল্লাহ হচ্ছে, কে বলবে গড। যেমন এখন দেখবেন গ্রামে গঞ্জে উঠেছে, আমি দেখলাম প্রার্থনা সভা হবে। কোথায়? না, সব প্রার্থনা সভা। কি প্রার্থনা করবে? আর প্রার্থনা করলে যদি আমাদের মানে সমস্ত পাপ কেটে যায়, সবাই তো প্রার্থনা করে, সভা করতে হবে কেন তাহলে? আমি যত পাপ করেছি, রবিবারে যাও, গির্জায় যাও, গিয়ে প্রার্থনা করো, বাস খালাস, পাপ খালাস হয়ে যাবে। এত সহজ। সব ভাওতাবাজি দিয়ে আমাদের মতো এই ধর্মপ্রধান এই ভারত ভূমিতে বহু ধর্মের প্রাদুর্ভাব হয়ে গেছে, অপধর্মের প্রাদুর্ভাব হয়েছে। যেমন উর্বর জমিতে উইডস মানে হচ্ছে আগাছা অনেক জন্মায়। আগাছা আসল গাছকে ঢেকে দেয়। যেমন ধান গাছ, ধান যে বসিয়েছেন, যদি আগাছা না তুলে ফেলেন ধান হবে? চিটে হয়ে যাবে সব। তেমনি করে আগাছার ধর্মগুলোকে আস্তে আস্তে আমাদেরকে বাদ দিতে হবে। কোনটা ধর্ম? এটাই তো নাটকের প্রথম রোল। নাটকের রোল হচ্ছে কোনটা ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম শব্দের অর্থ কি? জলের ধর্ম কি? তরল। জল একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে বরফ হয়ে যায়, মানে 0 ডিগ্রিতে গিয়ে বরফ হয়ে গেল। আবার জল যখন আবার গরম হয়ে যায়, বাষ্প হয়ে গেল। তাহলে জলের ধর্ম কি বরফ আর বাষ্প? না, কোন একটা নিমিত্তকে মানে নিমিত্তকে অবলম্বন করে আজ জল বরফ কঠিন হয়ে গেছে, আবার জল বাষ্প হয়ে গেল। দেখুন, নৈমিত্তিক ধর্ম। জীবও তেমনি, প্রত্যেকটা জীবের ধর্ম হচ্ছে চির আনন্দের সন্ধানে ঘুরে বেড়ানো। এই জন্য আমার পরম গুরুদেব গৌড়ীয় মঠের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। বিষ্ণুপাদ বললে প্রভুপাদ বলার কোনো দরকার নেই, তথাপি আপনারা বুঝবেন না। আমার বললো না, বিষ্ণুপাদ বললো না। আমার পরবর্তীকালে বলছি নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তিনি ধর্মের সংজ্ঞা সুন্দর দিয়েছেন। আমাদের প্রকৃত অস্তিত্ব কি? শরীর না আত্মা? বলতো, আমরা শরীর না আত্মা? আমাদের প্রকৃত পরিচয়টা কি? আত্মা। তো উনি বললেন আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবকে বলা হয় আত্মার ধর্ম। আত্মার স্বাভাবিক নিত্য যে স্বভাব, তাকে বলা হয় আত্মার ধর্ম। তাহলে আমার বলুন, আপনারা স্বাভাবিকভাবে কি চান? স্বাভাবিক সর্বক্ষণের জন্য কি চান? আনন্দ। কিরকম আনন্দ? একদিনের, এক সপ্তাহ,
এক মাসের, এক বৎসরের, এক জন্মের? না না না, বলছে জন্মে জন্মের আনন্দ। সে আত্মার যে স্বভাব, সে আনন্দ, চির আনন্দ, এটা নাটকের একদম মেন রোড, গোল। যেমন কালকে গিয়েছিলাম দেবীপুরের কাছে, বাসুদেবপুর বাড়ির কাছে, সেখানে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা হচ্ছে। মেয়েগুলো ঘুরছে মিউজিক্যাল, যে মিউজিক বন্ধ হচ্ছে দুম করেছে, চেয়ারে বসে যাচ্ছে। লক্ষ্যটা হচ্ছে মিউজিক শোনা নয়, মানে বাজনা যখন যে মুহূর্তে বন্ধ হবে চেয়ারটা দখল করতে হবে, এটা হচ্ছে লক্ষ্য। তেমনি আমাদের নাটকের রোল হচ্ছে যা কিছু করব ভগবানকে সন্তুষ্ট করব। তাহলে ভগবান জানবো, ভগবানকে জানবো। ভগবান বলছেন আমাদের ভগবান সম্বন্ধে, সৃষ্টির প্রথম জীব থেকে ব্রহ্মা, তিনি কি বললেন? ভগবান মানে পরমেশ্বর কে? কৃষ্ণ। এই কৃষ্ণ শব্দের মধ্যে আনন্দ লুকিয়ে আছে, চির আনন্দ লুকিয়ে আছে। কৃষ মানে আকর্ষণ, ন মানে চির আনন্দ প্রদান, মানে যিনি সমস্ত জীবকে তার রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি হচ্ছেন কৃষ্ণ। এই বিচারে ভগবান হচ্ছেন কৃষ্ণ। আজ এই কৃষ্ণকে ঢাকবার জন্য অনেক আগাছার ধর্ম, আগাছারূপ এই উর্বর ভূমিতে ভালো ধান হচ্ছে, কেউ আগাছার বীজ ফেলে দিয়ে চলে গেল। উর্বর ভূমিতে ধানের যে গতিটাকে, ধানের যে বর্ধন গতিটাকে রোধ করার চেষ্টা চলছে, আর হচ্ছেও তাই। অনেক জায়গায় গেছি, দলিত এরিয়ায়, তারা সবাই দলে দলে চলে যাচ্ছে। কোথায়? রবিবারে প্রার্থনা হবে। কোথায়? কি প্রার্থনা হবে? হে যিশু, আমি এতদিন যা পাপ করেছি সব ক্ষমা করে দাও। হবে? তুমি একটা লোকে কেটে ফেললে হয়ে যাবে? কষ্ট দিলে হয়ে যাবে? বললে হয়ে যাবে সব? ভগবান স্বার্থবাদী নয়। ও আমাকে এসেছে বলে কৃপা করব, যে আসেন তা কৃপা করবো, এটা নয়। যেমন সূর্য, ভগবানকে মানুক আর না মানুক, আস্তিক হোক আর নাস্তিক হোক, সকলকে আলো দেয়। তাই কিনা বলুন? বলবে না এই ইন্দ্র বলবে কি এই সেই বেটা আমার আরাধ্য ভগবান কৃষ্ণকে মানে না, একে আমি জল দেব না? সূর্য কি বলবে এ বেটা আমার আরাধ্য ভগবান কৃষ্ণকে মানে না, আমি আলো দেব না? হয় নাকি? তাই ভগবান সকলের জন্য, ভগবানের গ্রুপবাজি থাকবে না। প্রত্যেকটা জীব চায় চির আনন্দ। সে চির আনন্দ শব্দটা কৃষ্ণের মধ্যেই আছে। নাটকের আসল রোল হচ্ছে, আসল অভিনয় হচ্ছে কৃষ্ণকে খুঁজে বার করা। আমাদের প্রত্যেকটি জীবনের পদবিক্ষেপে, প্রত্যেকটা জীবনের থরে থরে, তরে তরে আমরা চাই কৃষ্ণকে খুঁজে পেতে। এটাই নাটকের অভিনয়। কিন্তু মায়ার জগৎ, মায়াদেবী বিভিন্ন ভাবে আমাদের বিভ্রান্ত করে চলেছে। ধর্মভূমি ভারতবর্ষে কেউ চিন্তা করতে পেরেছে আজ ভারতবর্ষ যদি দেখা যায় যে আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল নাকি? ছিল? কি ধর্ম ছিল?
আজ থেকে 1400 বছর আগে মুসলিম ধর্ম ছিল নাকি? মুসলিম ছিল? আস্তে আস্তে আবার সব চলছে। সাবধান, মায়াদেবীর খেলায় নাটকের অভিনয়টা একটু খারাপ হয়ে যেতে পারে। খারাপ অভিনয় করলে কেউ আর নেবে না আপনাকে, ভগবান নেবে না খারাপ অভিনয় করলে। ভগবানের কাছে যেতে গেলে ভালো অভিনয় করতে হবে, ভগবানকে ভগবান বলতে হবে, ভগবানের উদ্দেশ্যে সবকিছু করতে হবে, বিবাহ করতে হবে ভগবানকে সুখ দেওয়ার জন্য। আর আমরা কি ভাবি বিবাহ করব, মনে করি কি মনে করি? আমার সুখের জন্য সংসার করব। সংসার সং মানে কি গো? সং মানে কি বলো? সত্যি না সাজা? সেজে নারদ সাজলাম, নারদ হয়ে গেলাম নাকি? সংসার সাজটাকে সার করে ফেলেছি। আমি মা সেজেছি, মা হয়েছি। তো ভালো মা হতে গেলে সন্তানকে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ জুড়তে হবে, তো ভালো মা হবে। একই জিনিস বাবা হবে, তেমনি একই জিনিস আত্মীয় পরিজন হবে। আত্মীয় তাকে, সে আমার পরম আত্মীয়। যেমন আমাদের চৈতন্য অনেক সব বলে দিয়েছে, বাংলায় বলেছে, সংস্কৃত চলে দেন। সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা, শ্রীকৃষ্ণের চরণ যিনি প্রেম ভক্তি দাতা। মা বলছে, দেখুন আজকালকার দিনের যদি সন্তান তার মাকে বলে আমি একটা কাজ পেয়েছি আমেরিকায়, কিন্তু 20 বছর জন্য যেতে হবে, প্রচুর টাকা দেবে, মাসে 1 কোটি টাকা মাইনে দেবে, মা কি বলবে? বলুন, মা কি বলবে? বলো, মা কি বলবে? যেতে বলবে, খুশি করে বলবে, মনটা খুশি হবে কিনা? তাহলে যা বাবা, বলবে কিনা? হ্যাঁ। আর সেই ছেলে যদি আবার বলে আমি চিন্তা করছি মঠে গিয়ে থাকবো, সন্ন্যাসী হব, ওখানে অর্থ পাওয়ার জন্য যাচ্ছে, মা ছেলেকে দেখতে পাবে না, তখন খুশি মনেই যাচ্ছে, দিচ্ছে, আদেশ দিচ্ছে, মনটা খুশি মনে। আর যেই মুহূর্তে বলবে সন্ন্যাসী হব, ছাড়বে? তোমার মা ছাড়বে নাকি? দেখো না, বাবাকে জিজ্ঞেস করো, মাকে জিজ্ঞেস করো, ছাড়বে? জিজ্ঞেস করো তো, তোমার মা আছে নাকি? ওই দেখো কোথায় ছাড়বে বলছে। আচ্ছা, আরে এখন তোমরা যে শিখাতে বলে, কিন্তু সাধারণ মাকে ছাড়বে আর কি? ছাড়বে না। দেখুন, ছেলে যাচ্ছে একটা জায়গায়, যাচ্ছে আমেরিকা, যাচ্ছে অর্থ কমানোর জন্য, মঠে যাচ্ছে পরমার্থ কমানোর জন্য। কোনটার দাম বেশি? অর্থের দাম বেশি না পরমার্থের দাম বেশি? বলো। অর্থের অনেক অনেক উপরে পরমার্থ। সেখানে যদি বাবা মা বাধা দেয়, তাহলে নাটকের রোল হলো, নাটকের ভালো অভিনয় হলো। ভগবান কি বলবে? আরে বেটা, তোকে আমি মা হতে বললাম, ভালো মা তো হলি না, তুই থাক আমার এখানে, সংসার কর। মানে সাজ করি, সাজটাকে সার মনে কর। নারদ সেজে ভাব তুই নারদ হয়ে গেছিস, হবে না।
থাকবে না সম্বন্ধ। বলে না, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি মিছে গেল কান, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের এই সংসার ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। অর্থগুলো বুঝেছেন তো? আর ব্যাখ্যা করতে হবে নাকি? হ্যাঁ। আর যখন মরে যাবেন কি হবে? এ দেহের পতন হলে কোথায় যাবে? শ্মশানে রহিবে। বৃহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, কুকুর শৃগাল আনন্দিত হইয়া মহোৎসব করিবে সাদের দেহ লইয়া। যে দেহের এই গতি তার অনুগত কি হলো? লাভ হলো কিছু? লাভ যখন হলো না বুঝছেন, তখন জানো অভিনয়টা ভালো হলো না। তখনই অভিনয় ভালো হবে যদি আমাদের সন্তান আদিকে, প্রতিবেশীকে, আত্মীয় পরিজনকে কৃষ্ণ শিক্ষা শিক্ষিত করে পারব। কৃষ্ণ শিক্ষা শিক্ষিত মানে যা কিছু করব ভগবানের সুখের জন্য করছি, ভগবানের সুখ মেলে কিছু করব না। হ্যাঁ, এইগুলো হচ্ছে অভিনয়। আর যে মুহূর্তে অভিনয় ভালো হবে, যে মুহূর্তে অভিনয় ভালো হবে, ভগবান বলবে আসো আসো আমার কাছে। কোথায়? নিত্য প্রেমানন্দময় ধাম। প্রেমরূপ রাধারানী, আনন্দরূপ কৃষ্ণ। রাধা কৃষ্ণ যেখানে নিত্য বিরাজমান, নিত্য লীলা করছেন, সেই নিত্য প্রেমানন্দময় ধাম, শান্তিময় ধাম, সেখানে যাব। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। স্বরূপ মানে এখন যে মা সেজেছি, ভালো মা হলে স্বরূপটা পাওয়া যাবে। আর ভালো মা না হতে পারলে পাওয়া যাবে, ভালো বাবা না হতে পারলে পাওয়া যাবে না। তাহলে বোঝা গেছে কোনটা ভালো মা, কোনটা ভালো বাবা, কোনটা ভালো কাকা, ভালো জ্যাঠা, ভালো আত্মীয় পরিজন। বিভীষণ রাবণকে ত্যাগ করলো কেন বলো? বিভীষণ কে জানো তো? বিভীষণ কে? রাবণের ভাই। রাবণের ভাই রাবণকে ত্যাগ করলো, ঠিক আছে নাকি? ঠিক করেছে, ভালো করেছে, ঠিক করেছে, করেনি কেন? ঠিক করেছে, ভালো করেছে। কেন? কেন? রাবণ ভগবানের সেবায় বাধা দিচ্ছে। প্রহ্লাদ মহারাজ তার বাবা হিরণ্যকশিপুকে বলতো না বাবা, বলতো না, বলতো অসুর শ্রেষ্ঠ বলতো। তারপর ঠিক করলো না খারাপ করলো? কোনটা?
কেন ভগবানকে সে মানত না, পুত্র হয়ে বলতো না বাবা, হে অসুর শ্রেষ্ঠ। আর হিরণ্যকশিপু বলতো, মনে মনে বলতো, আমি কত ভালো একটা অসুর শ্রেষ্ঠ, অসুর শ্রেষ্ঠ। যেমন দেখো এখন যেমন আমরা ধুতি পরে এখানে এসছেন, তো আমাকে ধুতি বলতে লজ্জা করে, প্যান্ট পরে আছে খুব গর্ব করে, টাই পরে আসবে। যদি কেউ মন্দিরে টাই ধুতি প্যান্ট পরে কোট পরে আসে, সে গর্ববোধ করে, আমি একটা সুন্দর ড্রেস বস্ত্র পরে এসেছি। বস্ত্রটার দাম কমসে কম 10,000 টাকা, আর ধুতির দাম 200 টাকা না নাকি? আর এখন আমার দেখি ম্যাচ করে শাড়ি পরে, শাড়ির সঙ্গে আমার ঝোলাটা থাকে ম্যাচিং করে, ম্যাচ করে থাকে, হয় নাকি? তাই কিরম ধরনের দেখুন, ভগবানকে যাচ্ছেন কি, ভগবানকে দেখতে যাচ্ছেন না আমার রূপটা দেখাতে যাচ্ছেন? কোনটা? ভগবানকে দর্শন করতে যাচ্ছি না ভগবানকে দর্শন দিতে যাচ্ছি? কোনটা কোনটা বলো? দর্শন করতে যাচ্ছি না দর্শন দিতে যাচ্ছি? কোনটা? হ্যাঁ, ভগবানের কাছে নিয়ে যেতে হবে আমাদের হৃদয়টা। হে ভগবান, আর সারা দিন চলে গেল এই সমস্ত বোঝা টানতে টানতে, দায়িত্বের বোঝা টানতে টানতে চলে গেল আমার সারা দিনটা। ভগবান নিষ্কৃতি দেন, সবসময় আমরা ডাকতে পারি এই ভাব। যেমন দেখুন, ভালো নাটকে রোল করছে একজন আমাদের বলতে শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সময়কালে একজন পণ্ডিত এসেছিলেন, পণ্ডিত ব্যক্তি। তিনি প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ, আমি তো পণ্ডিত, আমি কার কাছে ভাগবত শুনবো বলো? যে আমি পণ্ডিত, যে অহংকারটা হয়েছে সেটা চূর্ণ করার জন্য প্রভুপাদ গম্ভীর গলা বলে উঠলেন, তুমি রামদাস প্রভুর কাছে ভাগবত শুনবে। সে ভাবলো রামদাস প্রভু নিশ্চয়ই আমার থেকে অধিক পণ্ডিত হবে। সেই জন্য প্রভুপাদ বললেন, ওখানে শুনতে থাম, চারদিকে চৈতন্য মঠে চারদিকে গিয়ে যে আচ্ছা রামদাস প্রভুর কথা বলতে পারবেন? সবাই দেখে দিচ্ছেন, মানে মাঠের দিকে দেখছে, জমির মাঠের দিকে দেখাচ্ছে, জমির মাঠের দিকে আছে। যখন গেলেন সেই স্থানে রামদাস প্রভু জমির ঘাস নিড়োচ্ছেন, আগাছা নিড়োচ্ছেন, আর কি করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম কনস্ট্যান্ট, মানে সর্বক্ষণ ওই মহামন্ত্র করে যাচ্ছে আর ওই ঘাস নেড়েছে। তখন পণ্ডিত মহোদয় বুঝলেন প্রভুপাদ কি বলতে চেয়েছেন। পুঁথিগত বিদ্যা পাণ্ডিত্য হয়ে যায় না। লেখাপড়া পাণ্ডিত্যের শেষ কথা হচ্ছে হরিনাম সংকীর্তন। এটা আমার কথা না, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা। লেখাপড়া ও পাণ্ডিত্যের শেষ কথা হরিনাম সংকীর্তন। কারণ নামের শক্তি নামের থেকে অধিক। তো রামচন্দ্র লঙ্কায় যাবেন, সেতু মাঝছেন, সিদ্ধান্ত সেতু মাদান। বানর সেনারা বললো যে আমরা বড় বড় পাথর নিয়ে আসছি, সমুদ্রে ফেলে সমুদ্রকে বুঝিয়ে সমুদ্রের উপরে পথ নির্মাণ করব। কিন্তু যে মুহূর্তে দেখলো জয় শ্রী রাম বলে পাথর জলে ফেললো, সে পাথর জলে ভাসতে লাগলো। জয় শ্রী রাম বলে যে মুহূর্তে পাথরটা ফেললো জলে, পাথরটা জলে ভাসে নাকি? তো ভগবানের নামের শক্তিতে পাথর ভাসছে। আর রামচন্দ্র ছিল, দেখলো, সে একটা পাথর নিয়ে ফেললো, নিজে ডুবে গেল।
তাহলে নামের শক্তি বেশি হলো কিনা? ভক্তের মুখে ভগবানের নাম উচ্চারণ হলে সেই নামের শক্তি অধিক থাকে। এই জন্য ভক্ত হতে হবে, তবে অভিনয় হতে হবে, অভিনয় ভালো হবে। আর এই কলিযুগে ভালো অভিনয় মানে ভগবানের নামকে আশ্রয় করা, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায়, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার থেকে উদ্ধারের জন্য আর কোনো উপায় নাই। সংসার মানে কি বললাম? সংসার মানে সাজটা কি? আমি মা সেজেছি, আমি মুখের মা, উত্তমের মা হয়েছি নাকি? উত্তমের মা হয়েছেন, উত্তমের মা তো হয়েছেন, সত্যি করে মা হয়েছেন নাকি? উত্তমকে যখন ভালো করে হরিনামের শিক্ষা দেবেন তখন উত্তম মা হবে, আসল মা হবে। এখন তো নকল মা, শরীর ছেড়ে গিয়ে আবার জন্ম নেবেন, উত্তমের মেয়ে হয়ে গেছে। উত্তমের মেয়ে হয়ে গেছে না তো, দেখবেন উত্তমের স্ত্রী গর্বে আবার এসে গেছেন, ওই একই আত্মা এসে গেছে, মা থেকে মেয়ে হয়ে গেল। কি উত্তমের ছেলের বউয়ের গর্বে এসে গেল, উত্তমের ছেলের যে পত্নী তার গর্বে, তার হয়ে গেল নাতনি হয়ে গেল। ভালো মা মানে ওই উত্তমকে এমন ভক্ত করতে হবে আর জন্ম নিতে হবে না। আর জন্ম নিতে হবে না। ভালো মা হলেন, ভালো নাটক করলেন, ভালো মা হয়ে গেলেন, আর উদ্ধার হয়ে যাবে। তাহলে এইভাবে যদি আমাদের অভিনয় করার জন্য ভগবান পাঠিয়েছেন, মানুষ দেহ দিয়ে পাঠিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, স্বতন্ত্রতা দিয়েছেন। আপনি নাস্তিক হতে পারেন, কোনো অসুবিধা নেই। নাস্তিক হলে কর্মের ফল আপনাকে ছাড়বে না। আবার ধার্মিক হতে পারেন, আস্তিক হতে পারেন, ভগবানকে মানতে পারেন, আপনার মতো করে মানতে পারেন, কিন্তু যদি অভিনয় ঠিক মতো না হয়, ভগবানকে যদি আপনার সর্ব জীবনের মধ্যস্থলে বসিয়ে এই জীবনযাপন করতে না পারেন, তাহলে ভালো মা হতে পারলেন না, ভালো অভিনেত্রী হতে পারলেন না, অভিনেতা হতে পারলেন না। আবার আপনাকে ফিরে আসতে হবে এখানে কর্ম অনুযায়ী। আজ মানুষ কর্ম অনুযায়ী, কাল জানোয়ার হতে পারেন। লোক ঠকিয়েছেন সারা জীবন, কপটতা করেছেন। কপট ব্যক্তির কি করে, কিরাম করে চলে? সিধে চলে না অপট এখান থেকে চলে? কোনটা? কপট ব্যক্তিরা সিধে চলে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে চলে? কোনটা? এখান থেকে চলে। তাহলে কি ওই ধরনের জীব কি আছে? যেরকম ধরনের কঠিন, জঘন্য, হিংস্র কপট হবেন, সে ধরনের জহর মানে বিষধর সাপ হয়ে জন্ম লাভ করতে হবে গভীর জঙ্গলে। ছাড়বে না কর্ম, হবে নির্লজ্জ, হবেন নির্লজ্জ হলে কি হয়? বৃক্ষজনী প্রাপ্ত হতে হয়। নরকমের মুনিগ্রীব একটা সুন্দর দৃষ্টান্ত। ছাড়বে? নিজের পত্নীকে ছেড়ে দিয়ে অন্যান্য মহিলার পেছনে ছুটবেন, ছুটুন, কোনো অসুবিধা নেই। গাধা জন্ম না করতে হবে, গাধা। হ্যাঁ, গাধা দেখুন না, গাদির পেছনে ছোটে, গাদি ক্যাত ক্যাত করে লাথি মারে, গাদি মুখ দিয়ে রক্ত পড়ে, তথাপি সে ছুটছে। উদাহরণ কি? সাহসিক। জানে সাহসিক কে? বানাসুরের ছেলে সাহসিক গন্ধমাদন পর্বতে গিয়ে অনেক মহিলাকে নিয়ে এই ধরনের করছিলেন, রঙ্গরস করছিল। আর সেখানে ছিল দুর্বাসা ঋষি, তো ধ্যানস্থ ছিলেন, ধ্যান ভঙ্গ হয়ে গেল। একবারে সে অভিশাপ দিল, এই ব্যাটা, তোর কার্য নিয়ে তোর আমি অভিশাপ দিচ্ছি, তুই গর্ধব হয়ে যা।
হয়ে গেল ধেনুকাসুর হয়ে গেল, ধেনুকাসুর হয়ে গেল। কর্ম ছাড়বে না। ভালো অভিনেত্রী হতে পারলে তাহলে আর আপনাকে কর্মের ফল অনুযায়ী এখানে জন্ম নিতে হবে না। চলে যাবেন কোথায়? ভগবানের ধাম। স্বরূপ লাভ করে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। গোলক ধামে চলে গেলেন। একবার গেলে আর ফিরে আসতে হবে না। এখানে এই জমিটা হচ্ছে কি, এটা হানাহানি কর, দেখো সব হানাহানি কর, দেখো হানাহানি কর, ভোগময়, ভৌতিক, দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভূমি। কথাগুলো ভালো হলো না? বললাম ভালো বললাম না খারাপ বললাম? সত্যি না মিথ্যে বললাম? সত্যি না মিথ্যে বললাম? হানাহানি আছে কিনা? ভোগ আছে কিনা? এখানে ভোগের জন্য লালায়িত হয় কিনা? হানাহানি করে কিনা? আর ভৌতিক মানে যেটা নিত্য থাকবে না, এখন আছে পরবর্তী পাল্টে যাবে। ভৌতিক পরিবর্তন হয়ে যাচ্ছে সবসময়। তাই বললাম কি, দুঃখ যন্ত্রণাগ্রস্ত, হানাহানিকর, ভোগময় ভৌতিক ভূমিতে বারবার জন্ম নেবেন কর্ম অনুযায়ী, আর উদ্ধারের কোনো উপায় নেই। যদি যতক্ষণ না মানুষ জন্ম পেয়ে ভালো অভিনয় করতে পারছেন। অভিনয় মানে এই নয় কপটতা, মানে সত্যি করে ভগবান যে জন্যে আমাদের পাঠিয়েছে, মানুষ দেহ দিয়ে, বুদ্ধি দিয়ে, বুদ্ধি দিয়ে ভগবান পাঠিয়েছে, কোন স্বভাব দেননি। স্বভাবটা গড়তে হবে। কিভাবে করবেন? সঙ্গের প্রভাবে করবেন। এই জন্য বললাম সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু এই সব শিক্ষা দেবেন। যাও নাটক করো, বিবাহ করো, পুত্র সন্তান নিয়ে আসো, কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত করো, কৃষ্ণকে আরাধ্য ভগবান হিসেবে পূজা করো, যা কিছু করো সব কৃষ্ণের জন্য করো। অভিনয় ভালো হবে, এখানকার সমস্ত আসক্তি চলে যাবে, আর ভগবানের আসক্তি নিয়ে স্বরূপ লাভ করে ভগবানের ধামে চলে যাবে। এখানকার আসক্তি থাকলে এখানে আসতে হবে, আর ভগবানের সেবা আসক্তি থাকলে ভগবানের সেবায় যাবেন, ভগবানের ধামে। ওটা চির আনন্দময়, নিত্য শান্তিময়, চির শান্তিময়, চির প্রেমময় ধাম। আর এটা চির দুঃখময় ধাম। এখানে সবাই মনে করে সুখ হবে, সুখ হবে। দেখুন না, একটু নাড়িয়ে দেখুন, হৃদয় থেকে নাড়িয়ে দেখুন, সুখ আছে তো? যে সুখ ভেবে জীবনটাকে যখন থেকে জ্ঞান হয়েছিল আজ পর্যন্ত এসেছেন, সেই সুখ পেয়েছেন কি বলুন? সুখেল রাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, পুড়ে যাবে। সেই জন্য বলছে হরিনাম করুন, সাধু সঙ্গে হরিনাম করুন, আর সাধুর শিক্ষায় শিক্ষিত হয়ে যে আশ্রমে আছেন সেই আশ্রমের মাঝখানে ভগবানকে বসিয়ে জীবনযাত্রা করুন। ভালো অভিনেতা হয়ে যাবেন, অভিনেত্রী হয়ে যাবেন। ভগবান এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর ভৌতিক ভূমি থেকে আমাদের সকলকে নিয়ে যাবে কোথায়? তার নিত্য প্রেমানন্দময় শান্তিময় ধাম, যেখানে গেলে আর এখানে ফিরে আসতে হয় না।
আর জন্ম হবে না, সেখানেই থাকবেন আনন্দময় ধামে, আনন্দ নেবেন, প্রকৃত আনন্দ নেবেন। সকলের প্রকৃত আনন্দ হোক। সময় তো 8টা বেজে গেছে, আর সময় নেব না আমি, সকলকে বাড়ি ফিরতে হবে। তুমি তো বাইকের সামনে টুক করে চলে যাবে, তাই যাবে পাগল লাগে। বাহ, তোমার তো ভালো বুদ্ধি। বলুন বলতে এখানে 8টা বেজে গেছে, খেয়ে খাওয়াবেন না? খেয়ে গেছে খাওয়াবেন তো, প্রসাদ পাবেন তো? প্রসাদ পাই যেতে যেতে কত মানে কটা বাজবে? 9টা বাজবে, তখন তো পাবে, গাড়ি পাবে। তবে 10টা বেজে যায় বলছে, হয় না কেন? এই জন্য কথা এখানে বিশ্রাম দিলাম, আর বলবো পরে এসে বলবো। উত্তমের মাকে যদি না বলি আমার এত অনুত্তম হয়ে যাবে, সবকিছু অনুত্তম হয়ে যাবে। সেই জন্য পরে বলবো, আর না বললাম বললাম না, বলবো কিন্তু এখন না, পরে। তাই কথার বিশ্রাম হলো। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। যা কিছু বলবেন, যা কিছু করবেন, সব কিছুতে ভগবানের সঙ্গে যোগাযোগ রাখবেন, ভগবানের সুখের জন্য করবেন, তাহলে ভালো অভিনেতা অভিনেত্রী হবেন। আর এই ধাম, এই যে দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভৌতিক ভূমি ছেড়ে নিত্য প্রেমানন্দময় শান্তিময় ধামে গিয়ে চির প্রেমানন্দ শান্তি পেতে পারবেন। হরে কৃষ্ণ।